শহীদ ওসমান হাদির বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে আমাদের জনগণের বাংলাদেশ। আমরা যারা আকাঙ্ক্ষা করে আছি এই দেশে কোন সন্ত্রাসকে আর আমরা স্থাপন করতে দেব না, আর আগামীর বাংলাদেশে কোন ধর্ষককে আমরা স্থাপন করতে দেব না। আমরা যারা এখানে আকাঙ্ক্ষা করে এসেছি, আমরা সামনে সুন্দর একটি বাংলাদেশ করতে চাই। তারা 12 তারিখ পর্যন্ত আমাদের জান মাল রক্ত দিয়ে এই মিছিল সে আগামের বাসা আসবেন। রংপুর জেলার যুব সভাপতি আপনাদের সঙ্গে কথা বলবেন। বছরের কারা নির্যাতিত গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির সংগ্রামী জননেতা এটিএম আজহারুল ইসলাম, আমরা বদরগঞ্জে যে মানুষটিকে আমরা পেয়েছি, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন সময় নির্বাচন এসেছে, আবার নির্বাচন গেছে, কিন্তু আমাদের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। ছাত্র যুব সমাজ এবারে প্রত্যেকের জন্য আমাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য আজকে আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাইকেই দরকার। উপস্থিতি, আজকের এই যুবকের উপস্থিতি প্রমাণ দিচ্ছে আগামীর বাংলাদেশ যুবকের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ যুবকের বাংলাদেশ। আজকে যুব ভাইদেরকে আমি যুব বিভাগ বদরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মুক্ত বাংলাদেশ গঠনের জন্য, ভারতের দালাল মুক্ত বাংলাদেশ গঠনের জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে। এই দেশকে নতুন ভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। যুবকরা এই ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে। নতুন ভাবে আমরা দেশকে পেয়েছি, সামনে আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ। দেশের উন্নয়ন করবো ইনশাল্লাহ। আমরা ভারসাম্য রক্ষা করবো ইনশাল্লাহ। উত্তরবঙ্গে অবহেলিত এই অবহেলিতকে আমরা দেশকে উন্নত করবো ইনশাল্লাহ। আমাদের যুব শক্তিকে আমরা কর্মশক্তিতে নিয়ে শুরু করবো ইনশাল্লাহ। আমরা বেকার ভাতা বিশ্বাস করি না। ভাতা দিয়ে মানুষ অলস হয়ে যায়, অকর্মণ্য হয়ে যায়। আমরা এই যুব শক্তিকে কাজ দিতে চাই, কাজ করে তারা বাংলাদেশকে করে তুলবে। আজকে আমরা আপিসে ফিরে যেতে চাই না। আমার এই দেশ স্বাধীন, সার্বভৌম, 18 কোটি মানুষ এই দেশ শাসন করবে। ভারতের দাবিদারি আর মানব না। আমরা আজকে সামনের দিকে এগিয়ে নিয়ে দেশকে স্বাধীন, সার্বভৌম পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো ইনশাল্লাহ। আমরা আগামী 1 তারিখ আগামী নির্বাচনে কি কি কাজ করতে চাই, 11 দল আমরা সকল মতভেদ ভুলে গিয়ে আমরা দেশকে গড়ার জন্য, দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য, বৈষম্যহীন দেশ কায়েম করার জন্য, ন্যায় এবং ইনসাফের দেশ কায়েম করার জন্য, আমরা স্বাধীনতা সর্বরক্ষার জন্য, সকল জনাধিপত্যের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা যুব শক্তি এই কাজে লাগাবো ইনশাআল্লাহ। বাংলাদেশে যে দুর্নীতি হয়, আমরা দায়িত্ব করে দুর্নীতি বন্ধ করলে লক্ষ লক্ষ কোটি টাকা স্বাস্থ্য হবে, যা জনগণের কল্যাণ এবং বিশেষ করে যুবকদের কর্মসংস্থানে ব্যবহার করবো ইনশাল্লাহ। আসো তোমরা সামনে এগিয়ে যাও, আমরা সামনে যাবো ইনশাল্লাহ। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনকে বানচাল করার জন্য অনেকে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। নির্বাচনে অনেকে তোমাদের জীবন থাকতে কি তা করতে দিবে? আমরা কাউকে ব্যালট বাক্স ছিনতাই করতে দেব না, আমরা কাউকে জোর করে ভোট দিতে দেব না, আমরা তা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ।